দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, মসজিদে আসা বসা, জুমার নামাজের পূর্বে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান নবীর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যার তৌহীদ ভাষায় ঘোষণা দিয়েছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করবে, কিন্তু আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে তোমরা শরীক স্থাপন করবে না। তোমরা আমার সাথে কোন অংশীদার সাব্যস্ত করবে না, বরং শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে, ইবাদত করবে। আমরা সকলেই অবগত হয়েছি যে আগামী সপ্তাহের মাঝে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই মূর্তি পূজা এর সূচনা, এর শুরু কখন থেকে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালনের জন্য এসেছেন। আল্লাহ পাক তো তাদেরকে পাঠিয়েছেন এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোনো মূর্তির উপাসনা করেন নাই। তো এই মূর্তির উপাসনা কখন থেকে শুরু হলো? আসলে সুনির্দিষ্ট তারিখ বা সময় এটা কেউই বলতে পারে না। তবে হাদিসে যতটুকু পাওয়া যায় এবং কোরআনের আয়াতে যতটুকু পাওয়া যায় তাতে বোঝা যায় হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যে সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন, ওই সম্প্রদায় থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল। এই মূর্তি পূজা সর্বপ্রথমেই কোন একটা মূর্তি বানিয়ে মূর্তি পূজা করা শুরু করেছে, তার আর্চনা শুরু করেছে, বিষয়টা কেমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে সূরা নূহের মধ্যে ইরশাদ করেন, লা তাযুন্না ওয়াত্তারু ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। একজন ব্যক্তির নাম হলো ওয়াদ্দুদ, আরেকজন ব্যক্তির নাম হলো সুওয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসর। এই পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হাদিসে পাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال أسماء رجال صالحين من قوم نوح। হযরত ইবনে আব্বাস বলেন, এই যে পাঁচজন ব্যক্তির নাম, এরা হলো
পাঁচজন ব্যক্তি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী যে করত, এদের মধ্যে পাঁচজন ছিল সবচেয়ে সেরা আল্লাহর ওলি। এই পাঁচ ব্যক্তি যখন মৃত্যুবরণ করল, তখন তাদের সম্প্রদায়ের লোকজন আল্লাহ ইবাদত করে তোমরা মজা পেত না। স্বাভাবিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে সাহাবীরা যে মজা করেছে, সাহাবীদের পিছনে তাবেঈনরা তার পরবর্তী যুগে আসতে আসতে এই আমাদের দেশের কথাই বলি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে নামাজ পড়ে যেই আত্মতৃপ্তি, যেই শান্তি মানুষ অনুভব করত, আমার মতো সলিমুল্লাহ করিমুল্লাহর পিছনে নামাজ পড়ে ওই শান্তি, ওই আত্মতৃপ্তি মানুষ পাবে না। সেই স্বাভাবিক। তো এই পাঁচ ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, তাদের সম্প্রদায়ের লোকজন তাদের ইবাদতের মধ্যে তোমরা মজা রাখতেছি না। তো ফালাম্মা হালাকু, যখন ওরা মৃত্যুবরণ করলো, আওহা শাইতানু ইলা কওমিহি, শয়তান দরবেশের সূরত নিয়ে, আকৃতি নিয়ে সে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে আগমন করলো এবং ওই সম্প্রদায়ের মাঝে সে কুমন্ত্রণা দিল যে তোমাদের ইবাদতে কম করতেছে না, ভালো লাগতেছে না, তোমাদের পূর্বের আল্লাহ ওলিদের কথা মনে করতেছে, তো তোমরা তারা যে স্থানগুলিতে বসতো সেই স্থানগুলিতে তাদের ছবি তোমরা টানিয়ে রাখো, তাহলে তাদেরকে দেখলে মনে হবে তারা বেঁচে আছে, তো তোমাদের ইবাদতে মনোযোগ আসবে, মজা লাগবে। শয়তান সরাসরি কোনদিন সরাসরি মানুষকে বলে না নামাজ পড়ছে না, কেউ অজুহাত দেখায় বিভিন্ন ধরনের, কাপড় ঠিক নাই, পড়বো একটু পরে পড়ে, দাঁড়িয়ে না একটু পরে রাখি, একটু পরে সরাসরি পড়ে না, কারণ সরাসরি ধোকা দিয়ে চলে গেছে ধরা না। তো শয়তান এভাবে ধোকা দিল, তো তারা দেখলো বিষয়টা ভালো, শয়তানি তাদেরকে তাদের পূর্বপুরুষদের ছবি বানিয়ে দিল, কিন্তু তারা তাদের ছবি দেখে ইবাদত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূজা করত না। এই প্রজন্ম যখন মৃত্যুবরণ করলো, তার পরবর্তী প্রজন্ম যখন আসলো, তখন তাদের কাছে শয়তান আমন্ত্রণ দিল যে এই ছবি তো নষ্ট হয়ে যায়, তোমরা একটা প্রতিমা তৈরি করো, মূর্তি তৈরি করো, তাহলে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা তোমাদের আরো বেশি বৃদ্ধি পাবে, এটা নষ্ট হবে না। শয়তান তাও তৈরি করে দিল। এই প্রজন্ম মৃত্যুবরণ করার পরে তারা ইবাদত করতেছে না, ইবাদত করতে তাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী প্রজন্ম যখন আসলো, শয়তান তাদেরকে বললো যে তোমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তো এদেরকে এইভাবে পূজা করতো, তাদের বয়সে তাদের ইবাদত করতো, এইভাবে শুরু হয়ে গেল মূর্তি পূজার সূচনা। তো মানুষ যাদেরকে পূজা করতো এরা কিন্তু আসলে কাফের মুশরিক ছিল না, এরা ছিল আল্লাহ ওলি। আমাদের দেশে কাকে দেখা যাবে বড় বড় বুজুর্গ, যাদের কারণে আমাদের এই দেশে ইসলাম এসেছে, কিন্তু তাদের আযারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কুফর, শিরিক কার্যকলাপ সেখানে হচ্ছে। অনেকে আবেগের বশবর্তী হয়ে শাহজালালের মাজারে গেলাম, বাস সে গিয়ে ওখানে